আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এখানে এমন একটি নকশা লেখা আছে যেটা ভালোবাসার নকশা। খুব খেয়াল করেন, এই নকশাটা আপনি যদি 40টা লিখে লাল আটার মাটি আছে না, চিটকা মাটি, ওই মাটিতে কুল্লি করে ওই মাটির ভিতরে নকশাটি 40টা গুলিতে 40টা নকশা ঢুকিয়ে দিয়ে আপনি যার নামে আগুনে পুড়ায় দিবেন, সে আপনার দেওয়ানা হয়ে যাবে। আপনার প্রতি ভালোবাসা তার অটুট বেড়ে যাবে এবং তাকে দড়ি দিয়ে বেঁধেও কেউ রাখতে পারবে না। খুবই একটি পাওয়ারফুল নকশা, খুবই একটি শক্তিশালী নকশা। এই নকশাটা আমি কিভাবে লিখেছি আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, লিখে দেখিয়ে দিব এবং মাটির গুলিতে কিভাবে ভরাবেন সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি সহি নিয়তে, আমলের নিয়তে একটু বসে দেখতে থাকুন, সব কিছু শিখতে পারবেন। আর যারা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট ভিডিও দেখে এই আমলটি করবেন, তাদের কিন্তু কোনো কাজ হবে না। তাদের জন্য এজাজত তো দূরের কথা, তারা কাজ করলে কোনো কাজই হবে না, আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটা জিনিস আপনি যদি শিখতে চান, আপনি যখন সর্বপ্রথম স্কুলে ভর্তি হয়েছেন, আপনি কিন্তু অ আ স্বরীয় স্বরে ক খ এবং ABCD 1 2 3 4 এগুলো কিন্তু একদিনে শিখেন নাই, দিনে দিনে আস্তে আস্তে শিখেছেন। তো এই ভিডিওটা যারা টেনে দেখবেন তারা কিন্তু কিছুই শিখতে পারবেন না, কেননা আপনারা মূল ভিডিওটা শেষের দিকে আছে, সেটা দেখতেই পেলেন না। এবং যারা 1 সেকেন্ড, 2 সেকেন্ড দেখেন, তাদেরকে এখনো বলতেছে আপনারা সরে চলে যান, আপনাদের কোনো দরকার নেই। আর যারা পুরো ভিডিও দেখবেন, তারা এই আমলটি করলে ইনশাআল্লাহ কাজ হবে। দেখেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি আমল। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন। আপনি যার জন্য ইচ্ছা, হালাল বৈধ সম্পর্কের জন্য আপনি করতে পারবেন। অথবা গুরুত্বপূর্ণ একটি কথা মনে পড়লো, যাদের বিয়ে হচ্ছে না বা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হচ্ছে না, বিয়ে যাদের হয় না, তারাই আমলটি করবেন ইনশাআল্লাহ। খুবই দামি গুরুত্বপূর্ণ একটি নকশা। এখানে কোথায় কি লেখা আছে, কোনটা কোন অক্ষর, আমি সবকিছু বলে দেব। আপনি যদি লিখতে না পারেন, কোনো মাদ্রাসার ছাত্রকে দিয়ে অথবা আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আপনি লিখে নেবেন। 40টা নকশা লিখে নেবেন, একটু হাদিয়া দিবেন তাকে, ঠিক আছে? লিখে নেওয়ার পরে লাল আটার মাটি থাকে, ওই মাটি গুলি গুলি যেমন করে, গুলির মতো করে ওই মাটিতে ভরে দিয়ে টকটকা লাল ধবধবা আগুনে পোড়ায় দিবেন ইনশাআল্লাহ। মাটির চুলার আগুন যদি না পান, গ্যাসের চুলার আগুনে পোড়াইলে হবে, কোনো সমস্যা নেই। শুধু পুড়ে গেলেই হবে। আপনি যার নিয়তে করবেন, সেই আপনার দেওয়ানো হয়ে যাবে। দেখেন, কথাগুলো কেন বললাম, ভালোবাসার মানুষকে হারানোর যে বেদনা, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, কি যে কষ্ট করে সংসার করে, এটা একমাত্র তারা দুজনে জানে। যার হারিয়ে যায় সেই বোঝে, যার ব্যথা সেই বোঝে। ভাই, আপনার পায়ে লাগলে যেমন আমি ব্যথা বুঝবো না, আমার পায়ে লাগলে আপনিও বুঝবেন না, কিন্তু যার লেগেছে সে বোঝে। যার স্বামী পরকিয়া করে সে বোঝে, স্বামী স্ত্রী রেখে স্ত্রীকে কত কষ্ট দেয়। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটাই সংক্ষেপে বলি, আমি আপনাদেরকে লিখে দেখাবো। আপনারা এরকম ছোট ছোট কাগজের টুকরা 40টা কেটে নেবেন। নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম নকশাটি লেখার আগে অজু করবে নেবেন, অজু করে নেবেন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। পাক পবিত্র হয়ে আপনি উঁচু জায়গাতে কেবলার দিকে হয়ে বসবেন। কেবলার দিকে হয়ে বসার পরে আপনি এই নকশাটি লিখবেন। আমি আশা করি ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে। একটানা 3 দিন লিখবেন, একদিনে 3টা নয়, আজকে একটা, কালকে আর একটা, পরের দিন আর একটা, এইভাবে 3টা লিখবেন। একটানা 3 দিন আমলটি করবেন। মেয়ে মানুষ, আমার মা বোন যারা করবেন, তারা অবশ্যই মাসিক অবস্থায় করবেন না, হিতে বিপরীত হবে। আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য অজু করে পাক পবিত্র হয়ে উঁচু জায়গাতে কেবলার দিকে হয়ে বসে লাল, কালো অথবা যে কোনো রঙের কলম দিয়ে আপনি এরকম একটা ছোট্ট নকশার ঘর দাগিয়ে নেবেন। ছোট্ট একটা কাগজের টুকরা হয়ে কেটে নেবেন। অবশ্যই মাটিগুলো এনে রাখবেন।
ঠিক আছে, নেওয়ার পরে আপনারা দেখে নেন কিভাবে লিখি। আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যারা আমলের নিয়তে ভিডিওটি দেখতেছেন তাদেরই কাজ হবে, আর যারা দেখতেছেন না তাদের কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। আর যারা সহি নিয়তে হালাল উদ্দেশ্যে আমলটি করবেন তারাই এই নকশাটির আমল করবেন, অথবা করবেন না। আপনি দেখেন, সর্বপ্রথম এইভাবে একটা ঘর দাগিয়ে নেবেন, খুব খেয়াল করেন। ছোট্ট একটা কাগজ কেটে নেওয়ার পরে এইভাবে একটা চারকোনা ছোট্ট করে ঘরটা দাগিয়ে নেবেন। নেওয়ার পরে একটা টান, একটা টান, 1 2 3, এই 3টা ঘর দাগিয়ে নেবেন। নেওয়ার পরে উপরে দিবেন আরবিতে 786। ঠিক আছে, দেওয়ার পরে 786 দেওয়ার পরে আপনি প্রথম ঘরে 2টা শূন্য দিবেন, 1 2, তারপরে দিবেন একটা 6 আরবিতে 6 1 আবার 6 দিলেন। দেওয়ার পরে আমি জুম করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আবার দিবেন হচ্ছে 7 আরবিতে 7 4 4 আবার 6 1 6। ঠিক আছে, এই দিলেন। দেওয়ার পরে আপনি এখানে দিবেন আরবিতে 3, আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবেন, 3 0 6 1 6। ঠিক আছে, দেখেন এইভাবে সেম টু সেম লেখা আছে। প্রথমে দেওয়া আছে 2টা শূন্য, তারপরে দেওয়া আছে 6, তারপরে 1, তারপরে 6, আবার 7 4 6 1 6, 3 0 6 1 6। ঠিক আছে, এভাবে আপনার নকশাটা দাগিয়ে নেওয়ার পরে আপনারা অবশ্যই লেখার আগে আগে এবং পরে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। যে দরুদটা আমরা নামাজের ভিতরে করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার পরে যে দেখেন নকশাটা দেখছেন কত সুন্দর হয়েছে। এই নকশাটা লিখবেন। লেখার পরে আপনি এখন কি করবেন, লেখার পরে এই নিচ দিয়ে সর্বপ্রথম আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন, তারপরে তার বাবার নাম লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন। ঠিক আছে, হয়ে গেল, শেষ। লেখার পরে এইভাবে দেখেন, এই যে এইভাবে নকশাটা এইভাবে মুড়িয়ে নেবেন, এই যে এইভাবে গোল করে মুড়িয়ে নেবেন। দেখেন, এই যে গোল করে মুড়িয়ে নেওয়ার পরে আপনারা ওই মাটির গুলিতে এটা ভরে দিবেন, এইভাবে ছোট করে ভাঁজ দিয়ে ভরে দিবেন। ঠিক আছে, ভরে দিয়ে ওই মাটির গুলিটা এত বড় হবে, মাটির গুলিতে ভরে দেওয়ার পরে আপনি এইভাবে 40টা নকশা আগে লিখে নেবেন। নেওয়ার পরে ওই মাটির গুলিতে একটা একটা করে ধরে দিয়ে আবার সুন্দর করে বুঝে, কেউ যেন বাইরেতে দেখতে না পায় যেখানে কোনো নকশা দেওয়া আছে, ভালোবাসার কোনো তাবিজ দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে আপনারা মাটির গুলিতে ভরে ওই মাটির গুলিটা শুকিয়ে নেবেন। শুকিয়ে যদি না পারেন তাহলে ওইভাবেই পোড়াইতে দিবেন। দেখবেন 3 দিন আমলটি করবেন, 24 ঘন্টা, ঠিক আছে, অথবা 72 ঘন্টা, অথবা 3 দিনের ভিতরে আপনার কাছে ছুটে এসে চলে আসবেন। এখন যারা বাইরে থাকেন, যারা মাটি পাবেন না, তারা কি করবেন, তারা যাদের স্বামীর কাছে থাকে এই নকশাটি ভিজিয়ে পানি খাওয়াই দিবেন, অথবা একটা মাদুলিতে তাবিজে ভরে আপনি এটা আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে সে আপনার প্রেমে ছুটে আসবে, আপনাকে ভালোবাসবে, পাগল হয়ে যাবে, ছুটে আসবে ইনশাআল্লাহ। এর প্রতি যদি আপনার যত বিশ্বাস থাকবে তত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আপনারা এই আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ খুবই মুজাররব এবং পাওয়ারফুল একটি আমল। এই আমলটি করে আমি অনেকের ফল পাইয়ে দিয়েছি, আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু ধৈর্য, বিশ্বাস, সবাই লিখলে যে কাজ হবে তাও নয়। পরে কমেন্ট বক্সে এসে বলবেন যে হুজুর কাজ করেছি, আমার কোনো কাজ হয়নি, এখন বলেন কেন কাজ হলো না। এভাবে সবাই বললে যে কাজ হবে তাও নয়। কার দোয়া কখন কবুল হয় এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ মাহবুব জানে। তো সহি নিয়তে লিখবেন, দেখবেন অবশ্যই অটোমেটিক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা অবশ্যই বৈধ কাজে করবেন তাদের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে ইজাজত নেবেন ইনশাআল্লাহ। নাম বলবেন,
ইজাজত নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।